নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো পাটিসাপটা। ভালোই শীত পড়েছে, এই সময় পাটিসাপটা, পিঠে এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি পাটিসাপটাটা বানাচ্ছি খুবই হেলদিভাবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। পাটিসাপটাটা বানাবো আমি ওটস দিয়ে। তার জন্য প্রথমে আমি 1 কাপ ওটস নিয়েছি। ওটসটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু পাউডার বানিয়ে নেব। খুব মিহিভাবে পাউডার বানাবো। একদম মিহি করে পাউডার বানিয়ে নিয়েছি। এই পাউডার থেকে আমি 2 চামচ পাউডার তুলে রাখছি পুর বানানোর জন্য পাটিসাপটার। এরপর এই ওটসের পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প 2 টেবিল চামচ মতো সুজি। অল্প সামান্য সুজি দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটু নুন। অল্প সামান্য নুন দিয়েছি। নুনটা দিয়ে এটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আন্দাজটা নিজেরা বুঝেই একটা গাঢ় থকথকে ব্যাটার বানাবো আমি এখন। জলটা একসাথে বেশি দিয়ে দেবেন না, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পাটিসাপটাটা ভালোভাবে উঠবে না। এরপর আমি এটা 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এই 10 মিনিটের মধ্যে আমি পাটিসাপটার পুরটা বানিয়ে নিচ্ছি। পুরটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 500 গ্রাম দুধ। আমি এমনি লো ফ্যাট দুধটা নিয়েছি, আমুল তাজা নিয়েছি। এবার দুধটা একটু ফুটে যাওয়ার পর দুধের মধ্যে আমি গুঁড়ো করে রাখা ওটসটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন মতো ওটসের গুঁড়ো দিয়ে আমি পুরটা বানাবো। ওটসটা দেওয়ার পর সারাক্ষণই এটাকে নাড়তে হবে, না হলে ওটসটা আবার ডালা পাকিয়ে যাবে। ওটসটা ভালোভাবে ঘেটে ঘেটে মিশিয়ে নেওয়ার পর যখন অনেকটা গাঢ় হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। আমি কিন্তু এখানে কোনো ময়দা, চালের গুঁড়ো বা চিনি কিছুই ব্যবহার করছি না। সামান্য একটু সুজি ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিলাম কিন্তু গুড়। নলেন গুড় দিয়েছি। দিয়ে পুরটা খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। খুব শুকনো বানানোর দরকার নেই, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই জমে যাবে, যেহেতু এটা ওটস আছে এর মধ্যে। পুরটা বানানো হয়ে গেছে। 10 মিনিট পর আমি আবার ব্যাটারটা দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু ফুলেছে অনেকটাই, যেহেতু সুজি আছে, ওটস আছে। তারপরে আমি আবার সামান্য সামান্য জল দিয়ে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা লিকুইড হবে। একটা হাতা নিয়েছি, হাতার পিছনে দিয়ে দেখুন এরকমই ব্যাটারটা লিকুইড বানাবেন, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পর ওতে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। 1/2 টিস্পুন মতো সাদা তেল দিয়েছি। দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য জলের ছিটা দিয়ে পাটিসাপটাটা বানাবো। এরপর আমি ফ্রাই প্যানের ওপর দিয়ে দিচ্ছি 1 হাতা মতো ব্যাটার। ওটস আর সামান্য সুজি দিয়ে ব্যাটারটা বানিয়েছি। হাতা দিয়েই আমি গোল করে দিলাম। এই সময় গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যাবে আর উঠতে চাইবে না। যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম পুরটা একটু বেশি করেই দেবেন। এই পুরটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। ওটস দিয়ে কিন্তু খুব সহজেই খুব ভালোভাবে টেস্টি পাটিসাপটা বানিয়ে নেওয়া যেতে পারে। এটা হেলদিও হবে এবং যারা ডায়েট করছে তারাও কিন্তু অল্প স্বল্প এই পিঠেটা খেতে পারে। এতে চিনি নেই, আটা নেই, চালের গুঁড়ো নেই, ময়দা নেই, কিছুই দেওয়া নেই। শুধুমাত্র ওটস আর সামান্য একটু সুজি দিয়ে আমি বানিয়েছি। আর মিষ্টির জন্য আমি দিয়ে দিয়েছি অল্প 2 থেকে 3 চামচ মতো গুড়। খুব ভালোভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে অল্প সামান্য গুড় ছড়িয়ে আমি সার্ভ করছি। গুড়টা দিয়েছি শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্যই। এটা খেতে খুব টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে তৈরি করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো